আওয়ামী লীগের দোসর ছিল তারাও কিন্তু এখানকার আলোচনায় বিভিন্ন দলের প্রধানদের মারফতে তদবির করে এখানে এসেছে। জাতীয় সাংবিধানিক পরিষদ বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া, গতকালকে যেহেতু এনসিসি নিয়েই দিনব্যাপী আলোচনা হয়েছে, কনক্লুশনে পৌঁছানো যায় নাই। আজকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে, সেখানে সব রাজনৈতিক দল আমরা সহ একমত হয়েছে যে বিদ্যমান যে প্রক্রিয়া রাষ্ট্রপতি নির্বাচনের সেটার আমরা পরিবর্তন চাই। এখন পরিবর্তনের প্রক্রিয়াটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতভেদ তৈরি হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু ভোটের ক্ষেত্রে বলা হচ্ছে যে সবাই মিলে ভোট দেবে, অর্থাৎ রাষ্ট্রপতি প্রার্থী পদে যিনি সর্বোচ্চ ভোট পাবেন ওই ভোটটা কাউন্ট হবে। কিন্তু আমরা এটার পরিবর্তে আমরা বলেছি যে না, ভোটারকে স্পেসিফাই করা, জেলা পরিষদের চেয়ারম্যান ভোটার হতে পারে এবং সিটি কর্পোরেশন যেহেতু 12টা আছে আমাদের, সিটি কর্পোরেশনের মেয়ররা হতে পারে। আবার এমনও দল আজকে আমরা দেখতে পেলাম যারা ধরেন আপনার এই আওয়ামী লীগের দোসর ছিল, তারাও কিন্তু এখানকার আলোচনায় বিভিন্ন দলের প্রধানদের মারফতে তদবির করে এখানে এসেছে। এই বিষয়টি নিয়ে আমরা আজকে প্রশ্ন তুলেছি এবং এই বিষয়ে পরবর্তী মিটিংয়ে এই বিষয়ে আমরা একটা সমাধান চাবো যে যারা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাদের ক্ষমতার বেনিফিশিয়ারি ছিল, তাদের 14 দলে ছিল, তারা যদি এই আলোচনায় থাকে, এখানে আসে, এটা এই জুলাইয়ের প্রতি অবমাননা, শহীদদের সাথে বেইমানি, এইটার বিষয়ে আমরা কম্প্রোমাইজ করবো না। নেক্সট মিটিং থেকে এটার বিষয়ে আমাদের একটা জোরাল অবস্থান থাকবে।